হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে। আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটার হেল্প ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি একটি ভিডিও ক্রিয়েট করলেন, সেই ভিডিওটি কীভাবে ইউটিউবে আপলোড করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরুর জন্য আমাদের কী করতে হবে, আমাদের চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে বা ল্যাপটপ স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে। তো আমি চলে যাব সরাসরি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেবো। তো আপনি ভাবছেন যে আপনার কাছে একটি ল্যাপটপ নাই বা আপনার কাছে ল্যাপটপ আছে, তো যদি থাকে তাহলে তো কোনো কথা নয়। যদি ল্যাপটপ থাকে না তাহলে আপনি কীভাবে আপলোড করবেন, ল্যাপটপ যেভাবে আমি আপলোড করবো সেভাবে আপনিও কীভাবে আপলোড করবেন। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আপনি যে আপনার মোবাইল আছে সেই মোবাইলে একটি ব্রাউজার নিতে হবে। সেই ব্রাউজারটির নাম হলো ক্রোম ব্রাউজার। নিশ্চয়ই আপনার মোবাইলে এই ব্রাউজারটি আছে। তো এই ব্রাউজারটি প্রথমে আপনি অন করবেন। অন করার পর কী করবেন, ইউটিউবে ক্লিক করবেন। এখানে দেখতেই পারবেন ওপেন করার পর ইউটিউব সেকশনটি চলে আসবে অটোমেটিক। গুগলের মতো একটি অপশানে গুগল ইউটিউব এভাবে থাকবে। তো আপনি ইউটিউবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে একটি 3 ডট পাবেন, সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডেস্কটপ সাইটটি ওপেন করবেন। ওপেন করার পর আমি যে ফর্মুলা বলবো সেই ফর্মুলায় আপনি আপলোড করে নেবেন আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটি ইউটিউবে। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমার ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ল্যাপটপ স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে একটি রিকোয়েস্ট রাখবো। সেই রিকোয়েস্টটি হলো, আপনারা আমার এই ভিডিওতে অ্যাটলিস্ট 10টা লাইক করে দেখিয়ে দিন যে আমি এই ভিডিওটি বানিয়েছি, যে আপনারা কতজন দেখেছেন, এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হচ্ছে। সো চলে যাচ্ছি ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে চলে আসার পর আমি কি করব, আমি এখানে যে আমার এই যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার চ্যানেল বলে একটি অপশন আছে। ইয়ার চ্যানেলে আমি ক্লিক করব। ইয়ার চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার চ্যানেলে ক্লিক করার পর এখানে এই অপশনে ক্লিক করব। আগে এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমি আপনাদের এখানে ফান্ডা দেখিয়ে দিচ্ছি। তো এই কাস্টমাইজ চ্যানেল থেকে যদি আপনি আপলোড করেন তাহলে এখানে কিছু নতুন ফিচার্স আপনারা দেখাতে পারবো। সেই ফিচার্সগুলো আমি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটি করছি। তো এখানে আমি যখন আপলোড এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটার স্টুডিও এসেছিল। তো এখানে চ্যানেল কাস্টমাইজেশন চলে এসেছে। তো এখান থেকে যদি আমি এই জিনিসটা করি, তো এখান থেকে যদি আমি ভিডিওটি আপলোড করি তাহলে কী অপশন আসে সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আপলোড করার জন্য এখানে ক্রিয়েট অপশনে আপনি ক্লিক করবেন। উপরে একটি ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনে। তো ক্রিয়েট অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে অপশন শো হবে। তো 5টি অপশনের যে অপশন আছে সেই অপশনগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। ফার্স্ট হলো আপলোড ভিডিও, তারপর হলো গো লাইভ, তারপর হলো ক্রিয়েট এ পোস্ট, তারপর হলো নিউ প্লেলিস্ট, তারপর হলো নিউ ব্রডকাস্ট। তো এখানে এই 5টি অপশনের যে ফ্যাসিলিটি সেটা আমি আপনাদের এখন বলে দিচ্ছি একটু শর্টলি। তো ফার্স্ট হলো ভিডিও আপলোড, যে নর্মাল ভিডিওটি আপনি আপলোড করেন সেই ভিডিওটি এখানে আপলোড করতে পারেন। শর্টস চাইলে শর্টসও আপলোড করতে পারেন এই সেকশনে। গো লাইভ মানে আপনি লাইভ করতে পারবেন, এখান থেকে লাইভ করতে পারবেন। তো লাইভ করে আপনি লাইভ যে কোনো কিছু করতে পারবেন। থার্ড অপশনটি হলো ক্রিয়েটিভ পোস্টে আপনি যে কোনো ধরনের কিছু পোস্ট করতে পারেন, যেটা কমিউনিটি পোস্ট হয়। তো আপনি চাইলে কমিউনিটি পোস্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি পোস্ট বলে একটি অপশন থাকে। তো এখানে আমি আপনাদের দেখাবো পরে। তো এখানে নিউ প্লেলিস্টে আপনি যে কোনো ধরনের প্লেলিস্ট অ্যাড করতে পারেন, যেমন যে কোনো ধরনের সিরিজ আপনি নিয়ে আসতে পারেন। হাউ টু ক্রিয়েট এ চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, চ্যানেলের সম্পর্কে পুরো ডিটেলসে ভিডিও নিতে পারেন, বা মিউজিক সিরিজ নিয়ে আসতে পারেন। যে কোনো ধরনের সিরিজ আপনি নিয়ে আসতে পারেন প্লেলিস্ট। ব্রডকাস্ট বলতে এখন নতুন আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু ইউটিউবাররা এমনভাবে একটি জিনিস করছে যে সেটা হলো ব্রডকাস্ট চ্যানেল ক্রিয়েট করছে, অন্য নতুন বড় ইউটিউবারকে ইন্টারভিউ নিচ্ছে। এই ধরনের আপনি পোস্ট আপলোড করতে পারেন, এই ধরনের ভিডিও আপনি আপলোড করতে পারেন। তো এখন আমি আপলোড ভিডিওতে ক্লিক করব। তো আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে এই সেকশনটি ওপেন হবে। তো এই সেকশনটি ওপেন হওয়ার পর এখানে আপনি এটাতে ক্লিক করতে পারেন বা সিলেক্ট ফাইলসে ক্লিক করতে পারেন। তো আমি সিলেক্ট ফাইলসে ক্লিক করছি। ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটি নিয়ে নেওয়ার জন্য এখানে আমি আপনি যদি আপনার ভিডিওটি প্রথমে না পান তাহলে এখানে সার্চ করে নেবেন। আপনার ভিডিওর যে কোনো একটি টাইটেল দিয়ে দেবেন, রিমার্কসে গিয়ে রিমার্কস করে দেবেন। রিমার্কস করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার ভিডিওটি এখানে পেয়ে গেছি। তো এখান থেকে ভিডিওটি আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই ভিডিওটি নেব। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন টাইটেল অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো টাইটেল, কারণ এই ভিডিওটির টাইটেল এখানে ছিল তার জন্য এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখানে এই যে
ডেসক্রিপশন যে বক্সটি, সেই বক্সটি দেখতে পাচ্ছেন। এখানে আমি ডেসক্রিপশনটি আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছিলাম, আমি এখানে সেটিংসে দিয়েছিলাম। তো আমি এই ভিডিওটি আমি আপলোড করে রেখেছি ইউটিউব চ্যানেলে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এই ভিডিওটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো এখান থেকে এই ধরনের ডেসক্রিপশন আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন, সেটিংসে গিয়ে আপলোড করে রাখবেন। তো এই ধরনের ভিডিও যদি আপনি নাও পান, তাহলে আমি আপনাদের নেক্সট ডে আমি আপনাদের সঙ্গে এই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। তো প্রথমে এখানে যেমন এই ভিডিওটি, তো এখান থেকে আমি এই ভিডিওটি নিয়ে নিয়েছি। তো এখানে একটি টাইটেল দেব। তো টাইটেল কি হবে? হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই ধরনের টাইটেল আমি এখানে দেব। তো টাইটেল দেওয়ার জন্য কি করতে হবে? টাইটেল দেওয়ার জন্য আমাদের একটু সার্চ করতে হবে। কোথা থেকে সার্চ করব? সার্চটাও কিন্তু আমরা ইউটিউব থেকে করব। তো এখানে আমি একটি অপশন, দুটি অপশন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার কারণ হলো এখানে আমি ইউটিউব ওপেন করব। তো এখন বলবেন যে আপনি কিভাবে করবেন আপনার মোবাইলে? তো আপনার মোবাইলে করার জন্য আপনি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর সেখানে আপনি সার্চ করবেন। এখানে সার্চ করবেন, আমি যেভাবে সার্চ করেছি সেভাবে সার্চ করবেন। হাউ টু সরি তো এখানে যখন আপনি সার্চ করলেন, সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি যে প্রথম 5টি ভিডিও আসবে, যেমন এই ভিডিওটি, এই ভিডিওটি, এই ভিডিওটি, এই ভিডিওটি, এই ভিডিওটি। তো এখানে এই 5টি ভিডিও আপনি টার্গেটেড ভিডিও বানিয়ে নেবেন। এই 5টি ভিডিওর মধ্যে থেকে আপনার ভিডিও র্যাঙ্ক করাতে হবে, এই 5টি ভিডিওর মধ্যে থেকে। তো কীভাবে র্যাঙ্ক করাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখন আপনি মোবাইল স্ক্রিনে এই 5টি ভিডিওর মধ্যে যেমন এই ভিডিওটি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি ক্লিক করেছি। ক্লিক করার পর এখান থেকে আমি এটা অফ করে দিচ্ছি। তো এখানে এই ভিডিওটি টাইটেল, আপনি মোবাইল থেকে যখন ক্লিক করলেন তখন এখানে শেয়ারে ক্লিক করবেন। মোবাইল যে ভিডিও ইউটিউব শেয়ার আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করার পর আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আপনি একটি ভিডিও আপলোড করে রেখেছেন, তো সেখানে একটি আরেকটি প্লাস ট্যাব নিয়ে নেবেন, নতুন ট্যাব নিয়ে নেবেন। সেখান থেকে কপি করে এখানে আবার পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনি কপি পেস্ট করার পর এখানে এইভাবে চলে আসবে, পুরো এইভাবে। তো এখান থেকে আপনি একটা টাইটেল, এই টাইটেলটি আপনি এখানে পুরো টাইটেলটি কপি করে দেবেন। তো কপি করে দিয়ে এখানে আপনি এই টাইটেলটিকে এখানে পেস্ট করবেন। তো এখানে এটা হবে আপনার কিওয়ার্ডস, এটাতে আপনি পোস্ট করলেন, পেস্ট করে দিলেন। তো এখন এটাতে আপনার যে কিওয়ার্ডসটি, এখান থেকে আপনি একটি টাইটেলও নিতে হবে। তো এখানে এই টাইটেলটি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2022 আছে। এখান থেকে আপনি এটাকে কী করে দেবেন? এটাতে আপনি করে দেবেন 2023 বানিয়ে দেবেন। তো 23 বানানোর পর এখানে আপনি কী করলাম, যে কোনো একটি এরো লাগিয়ে দেবেন, যে কোনো একটি এরো, কোয়েকশন মার্ক লাগাতে পারেন, যে কোনো কিছু লাগাতে পারেন। তো এখান থেকে আপনি কিছু জিনিস করতে হবে। এখানে একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি নিয়ে নেবেন। সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ট্যাগইউ অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এখানে আমি যেমন পিসিতে ওপেন করেছি, তো এখানে যেটা ভাইরাল ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো আমি এখান থেকে ফাইন্ড করে নিচ্ছি। তো আপনি চাইলে আপনি কোথা থেকে নেবেন? আপনি ট্যাগইউ অ্যাপ্লিকেশন থেকে নিয়ে নেবেন। এখানে ভাইরাল শো হবে না, জাস্ট এই যে ভিডিও আছে এই ভিডিওটিতে কী ট্যাক্স ইউজ করা হয়েছে সেটা শো হবে। তো এখান থেকে আপনি এই জিনিসটি কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনি পেস্টে এখানে গিয়ে কী করবেন? এখানে গিয়ে আপনি ট্যাগে লাগিয়ে দেবেন। এই এখানে ট্যাগে কপি পেস্ট করে দেবেন। তো কপি পেস্ট করে দেওয়ার পর এখানে এক সেকেন্ড, এটা হয়নি, তো আমি এখানে আবার করে দিচ্ছি। তো এটা না হওয়ার কারণ হলো এখানে আমি কপি করিনি। তো এখান থেকে আপনি এটাকে পেস্ট করে নেবেন। তো পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। তো আমি এটা ভাইরাল নয়, এটাতে আমি কেটে দিলাম। এইভাবে 4-5টি ভিডিওকে আপনি, ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলটিকে আপনি আপনার ভিডিওর যে ভিডিও আছে সেই ভিডিওতে ট্যাগ লাগিয়ে দেবেন। ট্যাগ লাগানোর ফলশ্রুতিতে কী হবে? আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি সার্চে চলে যাবে। সার্চে চলে যাওয়ার পর আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে। এখন আমি আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, যে জিনিসটি হলো কীভাবে আপনি ভাইরাল ট্যাক্স ফাইন্ড করবেন। অনলি ট্যাক্স, সেখানে আপনি ট্যাক্স বা কিওয়ার্ডসও লাগাতে পারেন এই জিনিসটি। তো তার জন্য আপনার কি করতে হবে? র্যাপিড টেক্সট বলে একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্লিক করবেন। RAP বলে মারবেন। RAP বলে মারলে এখানে র্যাপিড টেক্সট বলে চলে আসবে। র্যাপিড RAPID র্যাপিড TAG ট্যাগ, র্যাপিড ট্যাগ বলে মারলে এখানে চলে আসবে। এখানে ফার্স্ট যে
ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে আপনি কি করবেন, আপনি আপনার ট্যাক্স ফাইন্ড করে নেবেন। তো এখানে আপনি কি ট্যাক্স ফাইন্ড করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। এখান থেকে এই যে ভিডিওটি আপনি নিয়েছেন, এই ভিডিওটি এই যে টাইটেলটি আছে সেই টাইটেল থেকে আপনি কপি করে নেবেন। যে টাইটেলটি রাখবেন সেই টাইটেলটি রাখতে হবে আই ক্যাচি টাইটেল। আই ক্যাচি বলতে এমন টাইটেল যেটা অ্যাট্রাকটিভ টাইটেল, যেমন হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2023। তারপর আপনি এটা দিতে পারেন যে ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করবেন, ইউটিউবে এইভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে, এইভাবে টাইটেল দিয়ে দেবেন। তো এটা কপি করলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটাতে আপনি এই যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটিতে আপনি কি করবেন, এখানে এই জায়গাতে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এন্টারে ক্লিক করবেন, এন্টার বা সার্চ, এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে একটা সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনি ট্যাক্সে লাগাতে পারেন। তো এখানে ট্যাক্স কপি পেস্ট করলেন। করার পর এখানে ট্যাক্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার ট্যাক্স আছে। ট্যাক্স 500টা ওয়ার্ড আপনি দিতে পারেন, কিন্তু 500 বেশি দিতে পারবেন না। তো আপনি 500টা ওয়ার্ডস এখানে দিয়ে দেবেন। তো 500টা ওয়ার্ডস দেওয়ার কারণ হলো আপনার 500টা ওয়ার্ডসই চাই। তো এখানে আপনি এভাবে দিয়ে দিলেন। তো এভাবে আমি আমার ট্যাক্স লাগিয়ে দিলাম। ট্যাক্স লাগানোর পর এটাকে আমি যে ইউটিউব ট্যাক্স আছে সেটা লাগিয়ে দিলাম। তো এখন আমি এখানে কি করব, এখানে এই ভিডিওটিকে আমি এখানে আবার পেস্ট করব। পেস্ট করার পর এখানে হয়ে যাবে আমার কিওয়ার্ডস, এটাকে বলে কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস দেওয়ার পর এখান থেকে যে কমা আছে এই জিনিসটা আপনি সরাতে হবে। আপনি সরিয়ে দেবেন এইভাবে, সরিয়ে আপনি এটা সরিয়ে দেবেন। সব কিছু সরিয়ে একটা আলাদা টেক্সট বানিয়ে দেবেন। তো এইভাবে আপনি আপলোড করবেন। তো তারপর আপনি কি করবেন, এখানে আপলোড করার আগে যখন আপনি ভিডিওটি আপলোড পুরো পজিশনে করে নিলেন, তারপর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এন্ড স্ক্রিন লাগাবেন। এন্ড স্ক্রিন লাগানোর জন্য এডে ক্লিক করবেন। এন্ড স্ক্রিন লাগালে কী হয় আমি আপনাদের বলে দিচ্ছি। এন্ড স্ক্রিন যখন লাগাবেন তখন আপনার পুরনো যে ভিডিও আছে সেই ভিডিওতেও ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। কোনো সময় এমনও হয় যে আপনার এই ভিডিওর সাথে সাথে ওই ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। যদি আপনার এই ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার ওই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে এন্ড স্ক্রিন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। যে কোনো একটি রেশিও আপনি সিলেক্ট করবেন। এখানে এই যে এখানে দেখতে পাবেন ভিডিও বেস্ট ফর ভিউজ এটা এসেছে, এরপর এটা এসেছে। তো এখান থেকে আমি এখানে চয়েস করে অন্য একটি ভিডিও আমি এখানে লাগাতে পারবো চাইলে। তো আমি এখানে যে কোনো একটি ভিডিও লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি অন্য একটি ভিডিও এখানে সিলেক্ট করে আপনার মন মর্জি যে কোনো একটি ভিডিও আপনি এখান থেকে লাগাতে পারেন। তো এখানে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখনও আরেক কাজ বাকি রয়েছে, এখনও কাজ শেষ নয়। তো এখানে আপনি অ্যাড কার্ডসে ক্লিক করবেন। অ্যাড কার্ডসে ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর অ্যাড কার্ডস মানে উপরে আই বটম যেটা আছে সেটাতে আপনি একটি ভিডিও লাগাবেন। তো সেটা লাগানোর জন্য আপনি এখানে উপরে আই বটমে যদি আপনি চান ভিডিও লাগাতে পারেন, ভিডিও লাগাতে পারেন। যদি কোনো লিঙ্ক লাগাতে চান সেটাও লাগাতে পারেন। যদি প্লেলিস্ট লাগাতে চান সেটাও লাগাতে পারেন। কোনো চ্যানেল লাগালে সেটাও লাগাতে পারেন। তো আমি একটি ভিডিও লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং একটি চ্যানেলও লাগাবো, সেটাও দেখিয়ে দেবো। তো যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো নিয়ে এখানে আমি লাগাচ্ছি। লাগানোর ফলশ্রুতি এখানে দেখতে পাচ্ছেন এখানে এন্ড চলে এসেছে। এই যে ভিডিওটি এন্ড মানে উপরে আই বটমে যেটা এটা এখানে চলে এসেছে। তো এখান থেকে ডিলিট করছি। ডিলিট করার পর আমি আপনাদের একটি প্লেলিস্ট লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্লেলিস্ট কীভাবে আসে, এখানে এই প্লেলিস্টটি আছে আমার। তো এখানে প্লেলিস্টও চলে এসেছে। তো প্লেলিস্টটাও ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। একটি চ্যানেল লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে চ্যানেল যে কোনো একটি চ্যানেল আমি সার্চ করব। যেমন আমার একটি ব্লগস চ্যানেল আছে বিবি ব্লগস। তো বিবি ব্লগস বলে এখানে বিবি ব্লগস এখানে আছে। সেই বিবি ব্লগস এখানে সার্চ করলাম। তো সার্চ করার পর এখানে আসেনি। তো যে কোনো একটি ভিডিও আপনি লাগিয়ে দিন, যে কোনো চ্যানেল একটি আমি লাগিয়ে দিচ্ছি আপাতত দেখানোর জন্য একটি। তো এখানে এভাবে লাগাতে পারেন। এটাও ডিলিট করে আমি আপনাদের লিঙ্ক হলে আপনি লিঙ্কটা এখন আসবে না। লিঙ্কটা আসবে তখন যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার লিঙ্কসটা চলে আসবে। এখানে আমি ডিসমিস করে দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য এটা করেছি। তো যদি এখানে আপনি অ্যাড টু কার্ড লাগান তাহলে এখানে এই ধরনের ব্লুটিক চলে আসবে। তো এখানে ব্লুটিক চলে আসার পর এখানে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে মেইন ফান্ডা হলো চেকস করা হবে যে আপনার এই ভিডিওটিতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম
কমিউনিটি গাইডলাইন্সটাই কোনো কিছু আছে কি বা না। দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো কিছু ইস্যু নট ইস্যু ফাউন্ড এখানে লেখা আছে, নট ইস্যুস ফাউন্ড। তো এখানে আপনি নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে আবার ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে আপনি কি করবেন, এখানে পাবলিক বা আনলিস্টেড এই দুটি অপশনে আপনি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। তো আমি এখানে পাবলিকে ক্লিক করছি না, আমি জাস্ট আমি এখানে পাবলিকে ক্লিক করে ভিডিওটি আপলোড করব। তো পাবলিকে ক্লিক করার পর ভিডিও আপলোড করার পর আপনি কি করবেন, এখন বলবেন পাবলিকে ক্লিক করে দিলাম, ভিডিও আপলোড করে দিলাম, তারপর আমি কি করব। তারপর আপনি এখানে শিডিউল লাগিয়ে কিছু সময় পর 4-5 ঘন্টা পর শিডিউল লাগিয়ে আপনি ভিডিওটি পুরো চ্যানেলে পাবলিক করে দেবেন। তো আজকের জন্য এতটুকু ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমার ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।